আমার 10 বছর পুরনো হাই স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে দেখা করলাম আজকে। কতদিন পর যে আজকে আমি একা বের হলাম, আজকে বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছি। বিয়ের পর থেকে সব জায়গায় তোমাদের ভাইয়ার সাথেই যাই, নয়তো আমার ননদ, না হলে আমার দেবর সব সময় সাথেই থাকে। তবে বাসার পাশে একটা রেস্টুরেন্টে আসলাম, তাই আর কি একাই আসলাম। এসে আমার দুই বান্ধবীর সাথে দেখা হলো। ওরা বাহিরে আমার জন্যই ওয়েট করতেছিল। ওরা তো আমার সব সময়কার বান্ধবী, তবে এখন আমি দেখা করতে যাচ্ছি আমার স্কুল লাইফের বান্ধবীদের সাথে। এই যে আমার ছোট্ট কালের বান্ধবীরা, ওরা অনেক বেশি ক্যামেরা শাই। এখন তো ফেসবুক মেসেঞ্জারের যুগ, মাঝে মাঝে ওদের সাথে কমিউনিকেশন হয়, বাট দেখা হলো যে কত বছর পরে। তখন তো সবাই একসাথেই কোচিং করতাম, ক্লাস করতাম, তবে এখন সবাই অনেক বিজি, অনেক ব্যস্ততার পরে ফাইনালি আজকের দিনটা সিলেক্ট করে আমরা সবাই রেস্টুরেন্টে একসাথে হলাম। এখানে এসে তো সবাই ছবি তুলতেছে। এর মাঝে আমি আমার পরা হিজাব বোরখার ভিডিও করে নিলাম। এই সুন্দর হিজাব, সুন্দর বোরখা তোমরা পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহাতে। আমরা এসেছি একদম শেষ বিকালের টাইমে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। বিকাল টাইমটা ছাদে সবাই মিলে সুন্দর সুন্দর ছবি তুলেছি, আর তারপর চলে আসলাম রেস্টুরেন্টের মধ্যে। সবাই অনেক বেশি ক্যামেরা দেখে লজ্জা পায়। ছোট ছোট কিছু ক্লিপস নিয়ে রাখছি জাস্ট ফর মেমোরি। তবে আজকে এত বছর পর একসাথে হয়ে সবাই অনেক গল্প করছি, খুবই সুন্দর একটা সময় পার করছি। এর মাঝখানে আমাদের খাবার দাবার চলে আসলো, আর এই যে খাবার দাবার আসার পরে সবাই তো খাবারের ছবি তুলতেই ব্যস্ত। আসলে এই জেনারেশনে সবার কাছে খাবার খাওয়ার থেকে খাবারের ছবি তোলাটা বেশি ইম্পর্টেন্ট। সবাই যদিও একদম অল্প খাবার আসছে, অল্প কিছুই বিল আসছে, তবে এটা আমি পে করলাম। বান্ধবীদের সাথে যখন আমি একসাথে ক্লাস করতাম তখন তো আমরা সবাই ছোট ছিলাম, বাট এখন আল্লাহ আমাকে সাকসেসফুল বানিয়েছে আলহামদুলিল্লাহ। বাড়ির জন্য কিছু খাবার পার্সেলও নিয়েছি, আর তারপর আর কি সবাই এখন চলে যাচ্ছে। যদিও সবাই একসাথে অল্প একটু সময় কাটিয়েছি, তবে অনেক দিন পর খুব ভালো একটা সময় কাটলো। এত বেশি ব্যস্ততার মধ্যেও একটা দিন নিজের জন্য বের করেছি আজকে। এরপর আর কি চলে আসলাম কসমেটিক্স এর দোকানে। এইখান থেকে আমার বান্ধবীর জন্য কিছু গিফট নিব। ভিডিওর মাঝে বলে দিই, তোমরা যারা ডায়েট বা এক্সারসাইজ ছাড়াই ওজন কমাতে চাচ্ছ, তোমরা চাইলে ওজন কমানোর এই স্লিমিং টিটা ট্রাই করতে পারো। রেগুলার এই স্লিমিং টিটা খেলে তোমাদের অতিরিক্ত মেদ চর্বি কমে যাবে। এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমার বান্ধবীদের জন্য কিছু গিফট নিলাম, আর তারপর সবাই মিলে চলে আসলাম পার্লারে। কতদিন পর যে পার্লারে আসলাম, এত ব্যস্ততার মধ্যে নিজের জন্য সময় বের করাই হয় না। আজকে অনেক দিন পর একটা দিন সময় বের করে পুরনো বান্ধবীদের সাথেও দেখা করলাম, আর সন্ধ্যার পর চলে আসলাম পার্লারে একটু সেলফ কেয়ার করতে। আমার মুখের তুলনায় হাত পা অনেক বেশি ডার্ক হয়ে যায়, ট্যান পড়ে যায়, সেজন্য স্পেশাল কেয়ার নিলাম। পার্লারের এক একটা যন্ত্রপাতি দেখেই তো বোঝা যাচ্ছে সবকিছু কতটা উন্নত। পার্লারে আসার তো সময় হয় না, তারপরেও আমি যখনই আসি সব সময় তৃষাস বিউটি পার্লারে চলে আসি। এখানকার প্রোডাক্ট গুলো দেখলেই ভালো লাগে। এখানে কোন রকম লোকাল প্রোডাক্ট আপু ইউজ করে না, আর এখানে দেওয়ালে এত এত সার্টিফিকেট, এত অ্যাচিভমেন্ট দেখে বোঝা যায় আপু কাজের প্রতি কতটা ডেডিকেটেড, কতটা ট্যালেন্টেড। এই লেজার মেশিন নাটোরের মধ্যে শুধু এইখানেই আছে। যাই হোক, পার্লার থেকে ট্রিটমেন্ট নিয়ে বান্ধবীদেরকে বাই বাই করে এখন যাচ্ছি বাড়ির দিকে। অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে, আর তোমাদের ভাইয়া বারবার কল দিচ্ছে, কারণ একা একা আমি তো বেরই হই না। যতদূর সম্ভব এই ফার্স্ট টাইমে আমি একা একা বের হয়েছি। রাত্রেবেলা রিক্সায় একা একা বাড়িতে ফিরতেছি। রিক্সা দাঁড় করালাম একটা ফুলের দোকানে, আর এইখান থেকে একটা রেড রোজ নিয়ে নিলাম তোমাদের ভাইয়ার জন্য। সে বাইরে থেকে বাসায় ফিরলে আমার জন্য রেড রোজ নিয়ে যায়, আর আজকে আমি তার জন্য গোলাপ নিলাম। যাই হোক, সবকিছু মিলিয়ে আজকের দিনটা খুব সুন্দর ছিল। তো সবকিছু মিলিয়ে আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।